চট্টগ্রামের কান্দ্রা স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের ছাদে উঠে রিলস করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল দশম শ্রেণীর এক পড়ুয়ার। সোমবার কাটোয়া আমোদপুর শাখায় কান্দ্রায় এমন দুর্ঘটনাটি ঘটেছে। ওভারহেডের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই পড়ুয়া। বিকট শব্দ শুনে রেলকর্মী ও স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। কাটোয়া রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে। জানা গিয়েছে, বন্ধুদের সঙ্গে ওই পড়ুয়া রিলস করতে স্টেশনে গিয়েছিল। মৃত ইব্রাহিমের এক বন্ধুর কথায় তারা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। ইব্রাহিমকে ওরা ট্রেনের ছাদে উঠতে নিষেধ করেছিল, কিন্তু তা সত্ত্বেও ইব্রাহিম উপরে উঠে সেলফি তুলতে শুরু করে। তখনই এই ঘটনাটি ঘটে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী ওরফে দিশান। সে কেতুগ্রাম স্যার আশুতোষ মেমোরিয়াল স্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিল। স্থানীয় ও রেল সূত্রে জানা গিয়েছে, সোমবার ইব্রাহিম বাড়ি থেকে গ্রামের দুই বন্ধুর সঙ্গে বের হয়েছিল। তারা একটি বাইকে চেপে বের হয়। এরপর তারা সোজা চলে যায় কান্দ্রা স্টেশনে। কাটোয়া আমোদপুর লাইনে সারাদিনে এক জোড়া ট্রেন চলাচল করে, তাই কার্যত ওই স্টেশন ফাঁকাই থাকে। তবে একটি আপ লোকাল ট্রেনের জন্য বেশ কিছু যাত্রীরা অপেক্ষা করছিলেন। 3 নম্বর প্ল্যাটফর্মে 4 কামরার একটি রেক বেশ কয়েক মাস ধরে দাঁড়িয়েছিল। আচমকা ইব্রাহিম ওই ট্রেনের ছাদে উঠে পড়ে। অন্যান্য যাত্রীরা তাকে নিষেধ করলেও সে কথা শোনেনি। মৃত ইব্রাহিমের এক মামা বলেন, সাথে সাথে শুনতে বললো যে এরকম আপনার ভাগ্নে মারা গেছে। বললাম কি করে মারা গেল? তা বললো যে ওই আরো আমাদের গ্রামের দুটো ছেলে, একটা হচ্ছে রামিজের একটা ছোট ভাই আর একটা জিন্নার বেটা, দুজনাই সাথে তিনজনে একসাথে এসেছিল কান্ডা স্টেশনের কাছে। ট্রেনের উপর উঠে টিকটক করা ছিল। যাই সে টিকটক করতে ওরা নিচে ছিল দাঁড়িয়ে, আর ওকে উঠিয়েছিল উপরে। তারপরে উপরে ওঠার পর ওই ওঠার সাথে সাথেই হয়ে নিয়ে নিয়েছে কারেন্ট। ওইখানে ডেথ এই অবস্থায়। তারপরে আমরা এসে দেখি লাশ ওই অবস্থায় ঝুলছে, এখনো অবধি ঝুলছে। এখনো আমরা পাইনি লাশ, এখনো লাশ পাইওনি, এবং আমরা পোস্টমর্টম করতে হবে সেরকম কোনো ব্যবস্থা এখনো হয়। আরপিএফ এসেছে? আরপিএফ এখনো আসেনি, আসছে বলছে, অনেকক্ষণ বলছে আসছে, কিন্তু এখনো পর্যন্ত আরপিএফ এসে নাই। থানা স্টাফরা এসছে, কিন্তু আরপিএফ এখন এসে জোগায়। ঘটনার প্রত্যক্ষদর্শী স্টেশনের সাফাই কর্মী কল্যাণ মণ্ডলের কথায়, ওই পড়ুয়াকে ট্রেনের ছাদে উঠতে বারণ করার পরেও তার কথা না শুনে রিলস করতে ছাদে উঠে পড়ে। অন্যদিকে প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই পড়ুয়া নিজের মোবাইল নিয়ে হাত তুলে নায়কের মতো পোজ দেয়। মোবাইল নিয়ে হাত উপরের দিকে তুলতেই 25,000 ভোল্টের ওভারহেড তারে তার শরীর স্পর্শ হয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে ছাদেই ছিটকে পড়ে। কামরায় ধাক্কা খেয়ে রক্তাক্ত হয়ে যায় সে। তার শরীরে আগুন ধরে যায়। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দা ও রেলকর্মীরা আগুন নেভান। তার কয়েক ঘন্টা পর রেল পুলিশ দেহ উদ্ধার করে। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।